ভুল বলছি না, মনে রাখবেন এখনো পর্যন্ত ষড়যন্ত্র হয়। শুধু এতটুকু শুনে রাখেন, আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানাতে চাই, যেই ষড়যন্ত্র হয় এই ষড়যন্ত্রকে আমরা ভয় পাই না, ঠিক কিনা বলেন? আমি শুধু অনুরোধ জানাতে চাই যে ভারতীয় আগ্রাসন থেকে আমার এই দেশটাকে নতুন করে স্বাধীন করবার জন্য প্রায় 2000 যুবক তরুণ জীবন দিয়েছে। এই স্বাধীনতা রক্ষার্থে বিএনপির ভাইদেরকে বলবো সজাগ থাকুন, জামাতের ভাইদেরকে বলবো সজাগ থাকুন, অন্যান্য সকল রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো সজাগ থাকুন। সজাগ থাকতে হবে। আমার ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশকে রক্ষা করব, স্বাধীনভাবে রক্ষা করব। আমরা কারো মাধ্যমে শাসিত হব না, স্বাধীনভাবে এদেশে বসবাস করতে চাই, রাজি আছে? মনে হয় আমার কথা বোঝেন নাই। এখনো পর্যন্ত এই সমাজে নিজের ভোট নিজে দেওয়ার কি নাই, অধিকার নাই। 53 বছর স্বাধীনতার বয়স হয়েছে আমার এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে। এখনো পর্যন্ত একটা মানুষ ভোট পাওয়ার পরে ওই ব্যক্তি ডিক্লেয়ার করার অধিকার নাই, ঠিক কিনা বলেন? শান্তি আছে? কথা বলেন। শান্তি নাই। শান্তি না থাকার কারণ একটাই, আমাদের এই সমাজে কোরআনুল কারীমের আইনটা সংসদে বাস্তবায়িত নাই। আপনারা আমার কথা বুঝেন নাই। কারণ এই সমাজের মানুষগুলি চিন্তা করে কোরআনুল কারীমের দায়িত্ব হলো, কোরআনুল কারীম যারা পড়েন, যারা পড়ায়, তার মানে তারা হলো আলেম না? আমি ভুল বললাম? তারা কি আলেম? এই আলেমগুলির দায়িত্ব হলো এই কোরআনুল কারীম শুধু যারা হাফেজ আবার আরেকটা ছাত্র হাফেজ বানাবে, এটাই তার দায়িত্ব, শেষ নয়। একজন আলেমের দায়িত্ব, তিনি আলেম হয়েছেন, আর একজন আলেম তৈয়ার করবেন মাদ্রাসায়, তাকে তাফসির পড়াবেন, ফিকহ পড়াবেন, তাকে অন্যান্য কিতাব পড়াবেন। আমরা দায়িত্ব মনে করি এতটুকুনি, ঠিক কিনা বলেন? এই সমাজের মানুষ আলেমদেরকে চিনে হলে তারা মসজিদে ইমামতি করবে, 1 নম্বর। ভুল বললাম আমি? 2 নম্বর, তাদের চিন্তা চেতনা হলো আলেমেরা কি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে। বুঝুন নাই কথা? 3 নম্বর, মানুষের চিন্তা চেতনা হলো মাদ্রাসার হুজুরেরা কি করবে, এই সমাজের ভিতরে কিছু জাল ফুক দেবে, আবার কি করবে, মানুষের চিকিৎসার জন্য কিছু তাসবিহ তাহলিলা করবে, মানুষ অসুস্থ হলে খতম পড়বে, মারা গেলে খতম পড়বে। ভুল বললাম আমি? অনুষ্ঠান শুরুর আগে তেলাওয়াত করে দেবে। আবার মানুষের চিন্তা চেতনা হলো এই আলেমেরা শুধু এই কাজগুলো করবে, অন্য কাজ করতে পারবে না। আমি কি ভুল বললাম? কথা বলেন। এটাই তো আমাদের চিন্তা চেতনা, নাকি বলেন? একটা কথা আপনাদেরকে যদি প্রশ্ন করি, একজন আলেম তিনি মাদ্রাসায় পড়বেন, মাদ্রাসার গুরুত্বটাও এখানে চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, একজন মাদ্রাসার আলেমের কাজ কি ওটাই হবে, নাকি ভুল বললাম? বুঝেন না মানে আমার কথা? একজন হুজুরের কাজ আর বিশ্বনবীর কাজ মিলবে কি মিলবে না? কথা বলে, এটা মিলাতে হবে। কিন্তু এই সমাজ আজকে সেটা হচ্ছে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তো বলেছেন আমি তোমাদেরকে একটা উত্তম আদর্শ দিয়েছি, এই আদর্শটাকে আঁকড়ে ধরো। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে নেতৃত্ব দিয়েছেন শান্তি আনার জন্য, এই সমাজে নেতৃত্ব দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সমাজে সেই আলেম কি নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আজকে আগে আসতেছেন? আমরা কি তাদেরকে আসতে দিচ্ছি? দিচ্ছি না। একটা কথা আপনাদেরকে বলি, যেই সমস্ত ব্যক্তিরা দীর্ঘ এই 16টা বছরে এই কোরআনের সত্য কথাটা, তার মানে আলেম সমাজকে নেতৃত্ব আনার প্রচেষ্টা করেছে, ওই আলেমদেরকে বন্ধ করে নির্যাতন করা হয়েছে। আপনি শুধুমাত্র আলেম হবার কারণে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জেলখানায় নেওয়া হয়নি। তিনি শুধু এই জমিনে কোরআনের শুধুমাত্র ওয়াজ করবার কারণে মুফতি আমির হামজাকে জেলখানায় নেওয়া হয় নাই। শুধুমাত্র তাফসীর করবার কারণে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ আবদ্ধ করে রাখা হয় নাই। এর পিছনে অন্য কারণ আছে, সেই কারণগুলো শুনবেন। কথা বলেন। আল্লামা সাইদির জীবনীতে একটু দেখেন।
আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ তাকে যেদিন এই জমিন থেকে শাহাদাত করানো হয় ইনজেকশন পুশ করে, তার আগে আমরা দেখেছি 12 জনের একটি প্রতিনিধি দল আমাদের দিল্লিতে গেল, পার্শ্ববর্তী দিল্লিতে গেল। দিল্লিতে যাবার পরে ক্ষমতাকে পাকাপোক্তা করবার জন্য তাদের সাথে কিছু চুক্তি হয়েছে কি হয় নাই? কথা বলেন। এখন তো গোয়েন্দা রিপোর্ট বের হয়ে আসছে, সেই চুক্তিটাই ছিল যদি আল্লামা সাঈদীকে শেষ করতে পারো তাহলে তোমাদের আবারও লম্বা সময় থাকার চুক্তি হবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সেই আল্লামা সাঈদী রাহমাহুল্লাহকে তারা এই 1 সপ্তাহের ব্যবধানে কি করে দিল? পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। একটা কথা আপনাদেরকে বলি, এই আলেমদের শুধু তাফসীর করাটা অপরাধ ছিল না, তার সামনে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, এটা অপরাধ ছিল না। অপরাধ ছিল ওই মানুষটা, যেই মানুষগুলি কুরআনুল কারীমের সত্য কথাটা জাতির কাছে উপস্থাপন করে ওই কথা অনুযায়ী এই জমিনে কাজ করবার প্রচেষ্টা করে যারা, ওই ব্যক্তিদের উপর নির্যাতন হয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলে গেলে চলবে না। আমরা মুসলিম জাতি, আমাদের উত্তরসূরি যারা ছিলেন, পূর্বপুরুষ যারা ছিলেন, তারা শিয়ালের মতো এই জমিনে বসবাস করে নাই। তারা এই জমিনের ভিতরে মাথা নিচু করে চলে নাই। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ রেখে গিয়েছিলেন, যেই সমাজের মানুষগুলি বিন্দুমাত্র একটা অপরাধ করার সাহস পায় না, ঠিক কিনা বলেন? তাদের তো একটা চরিত্র ছিল, ঠিক কিনা বলেন? আজকে আমরা নেতা, আমাদের একটা চরিত্র আছে, আমাদের একটা চরিত্র আছে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র হলো, আমরা জবান দিয়ে বলি, আমাদের মুখ থেকে বের হয়, এই কোরআনের সাথে কি নাই? কিসের সম্পর্ক নাই? রাজনৈতিক সম্পর্ক নাই। কোরআনটা ভর্তি রাজনৈতিক কথা, কোরআনটা ভর্তি কি রাজনৈতিক কথা। আমি যখন কোরআনটা পড়ি, আমার মনে হয় প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি করবার জন্য নাজিল করেছেন। এবং আমার মনে হয়, এটা ব্যক্তিগত চিন্তা চেতনা, যে আয়াতই পড়ি ওই আয়াতই টুকটুকে যখন দেখতে যাই, শেষে গিয়ে দেখি এর সাথে রাজনৈতিক সম্পর্ক জড়িত। কেন? ওই যে আমরা রেখে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় কি দোয়া করছেন? হে আল্লাহ, তুমি অবশ্যই রব আছো, কোথায় আছো, কি অবস্থায় আছো আমার জানা নাই, তুমি আমাকে বিধান দাও, যে বিধান দিয়ে আমি এই সমাজে কি আনতে পারি। কথা বলেন। সম্মানিত হাজিরিন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিস থেকে বলছি, কিতাবুত তাফসীরের বাবুল ওহীর হাদিসটা আপনারা শুনে নেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করলেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আমাকে চাচ্ছেন, আমি আপনাকে নবী বানালাম, আর আপনি আমার কাছে চাচ্ছেন সংবিধান, বিধান, নিয়ম, আইন। আমি আপনাকে আমার আইন দিলাম, আমার বিধান দিলাম, আমার সংবিধান দিলাম, কারণ আমি আপনাকে সৃষ্টি করেছি, আমি তো বিধান দেব। লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সেই আল্লাহর আইন ব্যতীত আর কোনো আইন দিয়ে সমাজ চলতে পারে না। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জবাব দিয়েছিলেন কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সংখ্যা বাড়ছে, কিন্তু আপনারাই কিন্তু আবার জবাব দিয়েছেন এই সমাজে অশান্তিও বাড়ছে। এটা কি আমি বলছি না আপনারা বলছেন? আমি বললাম না, আপনারা বললেন। এখন যদি আপনারা বলে থাকেন যে তাহলে কোরআনুল কারীম পড়নেওয়ালা ব্যক্তিদের সংখ্যা বেড়েছে, এই সমাজে শান্তি বাড়ে নাই, একটাই কারণ, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য নাজিল করেছিলেন সমাজ পরিচালনা করবার জন্য। আমরা এই সমাজটাতে কোরআনুল কারীম দিয়ে সমাজটা চালাই নাই, কোরআনুল কারীমের বিধান দিয়া, কোরআনুল কারীমের আইন দিয়া, কোরআনুল কারীমের সংবিধানটা দিয়া আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান, আমাদের সংসদ পরিচালনা না হবার কারণে এই সমাজটাতে অশান্তি সৃষ্টি হয়। এখন বলবেন কোরআন তো ওখানে তেলাওয়াত হয় নাকি? আমি ভুল বললাম? আমরা জানি আপনাদের মাথায় কোন প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন আপনার মাথায় এখন আসছে, যখন সংসদ শুরু হয় তখন কি হয়?
কোরআনুল কারীম তেলাওয়াত করেই তো শুরু হয়, আপনি কিভাবে বললেন যে কোরআনুল কারীম সংসদে নাই? প্রশ্ন আসছে না? আছে ওখানে শুধু তেলাওয়াতের জন্য। আমি আপনাদেরকে একটা কথা বলব, কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে নাই না। আমি বললাম শুধু যদি তেলাওয়াতের জন্য নাজিল করতেন, একটা জিনিস চিন্তা করেন, সমাজে কয়জন মানুষ কোরআন পড়তে পারে? জবাব দেন না কেন? কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে জান্নাতে যাওয়া যেত, সকাল বিকাল তেলাওয়াত করে, সংসদের শুরুতে কোরআন তেলাওয়াত করে আর শেষে দোয়া করে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে একটা জিনিস কল্পনা করেন, এই সমাজের অধিকাংশ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, ঠিক কিনা বলেন? তাহলে কি সবাই জাহান্নামে যাবে? আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে না জানেন, তাহলে আপনি কি আপনি নিজে জাহান্নামী বলবেন? বলবেন না। তার মানে বোঝা গেল কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করতে জানলেই জান্নাতে যাওয়া যাবে না। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলেই জান্নাতে যাওয়া যাবে না। এই সমাজে যেরকম ভাবে কোরআনুল কারীম নামাজের ভিতরে তেলাওয়াত হয়েছে, ওই নামাজের তেলাওয়াতকৃত আয়াতটা হুবহু সমাজে প্রয়োগ করতে হবে, তখন কিনা আপনি এই কোরআনের বিধানটা পরিপূর্ণ ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আমল করলেন, ঠিক কিনা বলেন? নামাজের হুকুম কি? আকিমুস সালাহ। এই আয়াত শুনেন না? আকিমুস সালাহ মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর সালাত কি করো? প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই যে ভাই বললেন কায়েম করো, আলহামদুলিল্লাহ, জবাবগুলো আসলে সহজ হয়। নামাজ কায়েম করার মানে কি বলেন তো দেখি একজন ব্যক্তি? নামাজ কায়েম করা বলতে আপনারা কি বোঝেন? জামালপুরের মানুষ কি বোঝে? জামাতে বললাম শেষ। আমার এক উস্তাদ আমাকে বলছে, আমি তখন সম্ভবত আলিমে পড়ি, বললেন যে নামাজ কায়েমের সঠিক মানে কি জানো? সঠিক মানে হলো সমাজের সকল মানুষ যখন নামাজ পড়া ধরবে জামাতের সাথে, তখন সমাজে নামাজ কায়েম হয়। আপনারা শুনছেন এই কথা নাকি বলেন? কিন্তু আমি 2018 সালে যখন আকিমুস সালাহ নিয়ে দীর্ঘ 1.5 বছর গবেষণা করি, শুধু কি আকিমুস সালাহ এই দুইটা শব্দ নিয়ে যখন গবেষণা শুরু করলাম, গবেষণার পর আমার মাথাটাই ঘুরে গেল। উনি আমাকে একটা উদাহরণ দিয়েছিলেন, যেমন লুঙ্গি পরা পর্যন্ত সমাজের সবাই কি পরে? কম বেশি লুঙ্গি পরে। লুঙ্গি পরা আমাদের সমাজে কায়েম আছে। আমাদের সমাজে তো বেশি মানুষ রুটি খায় না, ভাত খায় তো মানুষ। এই ভাত খাওয়া আমাদের সমাজে কি আছে? কায়েম আছে, মানে সবাই খায়, এই জন্য কায়েম আছে। কিন্তু আমি যখন কোরআন গবেষণা করে দেখলাম, এই নামাজ প্রতিষ্ঠিতার মানে এর সাথে মিল নেই, এর সাথে মিল নাই। আরো একজন আলেমের কাছ থেকে, আমি নাম প্রকাশ করছি না, নাম বলাটা ঠিক হবে না, উনি আমাকে বললেন যে নামাজ প্রতিষ্ঠিতার মানে হলো নির্ভুল ভাবে ওযু থেকে শুরু করে একদম সালাম ফিরানো পর্যন্ত কোন প্রকারের ত্রুটি থাকবে না, এই নামাজকে আকিমুস সালাহ বলা হয়। এই শ্রেণীর লোক জামালপুরে আছে না নাই? তাহলে আগের শ্রেণীর লোক জামালপুরে আছে না নাই? এক শ্রেণী নাই, সেটা হলো নামাজ জীবনে আল্লাহ একবার ফরজ করছেন, জীবনে একবার পড়ব, এই শ্রেণীর লোক অন্তত জামালপুরে নাই। এরাও আছে, এরাও আছে। আজকে তো মাজারগুলোতে জারবাতি লাগায় কি করতেছে? অনুষ্ঠান করতেছে তারা, তাই না? সম্মানিত হাজিরিন, এই শ্রেণীর লোক কি আছে জামালপুরে? আছে। সম্মানিত হাজিরিন, এই নামাজের আকিমুস সালাহ দ্বারা যেই নামাজ এই সমাজে প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই নামাজ প্রতিষ্ঠিত আর বর্তমান সমাজের ব্যাখ্যার সাথে কোনো মিল নাই। নামাজ প্রতিষ্ঠিতর ব্যাপারে আমি সংক্ষেপে শুধু বলি, যেহেতু এটা আজকে আমার বিষয় নয়, অন্য বিষয়কে বুঝাবার জন্য এই কথাটা বলতেছি। সেটা হলো এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো আপনি যেরকম ভাবে মসজিদে নামাজ আদায় করেছেন, মসজিদে যেরকম আপনি জামাতের সাথে সালাত আদায় করেছিলেন, ওই সালাতটা হুবহু সমাজে আদায় করা। এই যেরকম মসজিদে আদায় করেছেন ওরকম ভাবে আপনি কি বলে সমাজে আদায় করার নাম হলো আকিমুস সালাহ।
তাফহিমুল কোরআন সহ 3টা তাফসিরে শুধুমাত্র আমি পেয়েছি, তারা এই ব্যাখ্যাটা দিলেন যেরকম নামাজটা মসজিদ আদায় করেছি হুবহু ওই নামাজটা এই সমাজে বাস্তবায়ন করতে হবে, এর নাম হলো আকিমুস সালাহ। এখন আপনাদের মনে প্রশ্ন ঢুকেছে, মসজিদের নামাজ আবার সমাজে পড়বে কেমনে? ঢুকছে কিনা? মসজিদের নামাজটা সমাজে পড়বে কেমনে তারও ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে শুনে নেন। আমরা নামাজ পড়ার জন্য ওযু করছি কি করি নাই? গোসল করেছি কি করি নাই? একটা কথা মনে রাখবেন, এই যে নামাজ আমরা কি করেছি, নামাজ তার মানে হলো পবিত্রতা হাসিল করে আমরা কি করেছি, নামাজে দাঁড়িয়েছি। 2 নাম্বার হলো আমরা কাতারবদ্ধ হয়ে কি করেছি, নামাজে দাঁড়িয়েছি। 3 নাম্বার হলো আল্লাহু আকবার বলে আমরা কি করেছি, সালাতে দাঁড়িয়েছি। 4 নাম্বার হলো আমরা কি করেছি, নামাজের ভিতরে কিছু তেলাওয়াত করেছি করি নাই। 5 নাম্বার হলো আমরা কখনো দাঁড়িয়েছিলাম, কখনো রুকু দিয়েছি, কখনো সিজদা দিয়েছি, কখনো বৈঠক করেছি কি করি নাই। সর্বশেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করেছি। ভুল বললাম আমি? একটা জিনিস চিন্তা করেন, এগুলো যেরকম মসজিদে করেছি ওরকম সমাজে করতে হবে। কিভাবে করব? প্রশ্ন মাথায় তো এটাই। সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় বুঝে নেন, আপনি পবিত্রতা হাসিলের মাধ্যমে আপনাকে যে শিক্ষাটা নিতে হবে, এই শিক্ষাটা হলো পবিত্রতা হাসিলের মানে হলো পবিত্রতা 2 প্রকার। একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো উজ্জ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা ওযু গোসল তায়াম্মুমের মাধ্যমে সমাধান হয়, আর উজ্জ পবিত্রতাটা আপনার আত্মার পবিত্রতা, আপনার পোশাকের পবিত্রতা, আপনার শরীরের পবিত্রতা, আপনার পেটের পবিত্রতা। কারণ আমরা তো জানি শরীর পাক, পোশাক পাক এগুলো আছে না নাই? জায়গা পাক আছে না নাই? এগুলো থেকে শিক্ষা হলো এই সমাজের ভিতরে আমাকে পবিত্র হতে হবে। আমাকে হারাম ভক্ষণ করা যাবে না, আমাকে হালাল ভক্ষণ করে সালাতে দাঁড়াতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়া অর্থ উপার্জন করা যাবে না। এই জমিনে আমরা যেরকম ভাবে চলাফেরা করি, আমাদের একটা চিন্তা চেতনা হলো যে এই মানুষগুলি নামাজ আদায় করে, ওই মানুষগুলি আবার সুদ খায় আছে না নাই? যেই মানুষগুলি কি করে, রোজা করে, ওই মানুষগুলিও সুদ খায় সমাজে আছে না নাই? যেই মানুষগুলি নামাজ আদায় করে ওই মানুষও ঘুষ খায় আছে না নাই? যেই মানুষগুলি নামাজ আদায় করে ওই মানুষগুলি বোনের হক মেরে খায়। এটা জামালপুরে নাই, টাঙ্গাইলে আছে, আমাদের আছে। সম্মানিত হাজিরিন, বোঝা গেল আমরা যেই নামাজের ভিতরে দাঁড়িয়েছি, নামাজটা যদি আমি আকিমুস সালাহ বানাতে চাই, পবিত্র হতে হবে। যেই ব্যক্তি সুদ, ঘুষ, বোনের হক মারা সম্পদ এগুলো বর্জন করে দিয়া, দুর্নীতি করা সম্পদ বর্জন করে দিয়া, তার মানে হালাল ভক্ষণ করে, হালাল পোশাক পরে যেই মানুষটা সালাতে দাঁড়াবে, যেই মুসলিমটা সালাতে দাঁড়াবে, ওই ব্যক্তির সালাত হবে আকিমুস সালাহ। দেখেন, নামাজকে শুদ্ধ করার জন্য সমাজে নামাজ আসতেছে কি আসতেছে না? 2 নাম্বার, আমরা কি কাতারবদ্ধভাবে সালাতে দাঁড়াইছি কি দাঁড়াই নাই? কাতারবদ্ধ মানে কি এক সারিতে এসে সালাতের জন্য দাঁড়াইছি কিনা? এটা সমাজে করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া তাআসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রজ্জু মানে হলো ইসলাম, এই ইসলামটাকে একত্রিতভাবে আঁকড়ে ধরা, ওয়া লা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয় না। এই সমাজের ভিতরে যেরকম ভাবে আপনি নামাজ পড়েছিলেন এক কাতারে, ঠিক ওরকম ভাবে সমাজে থাকতে হবে এক কাতারে, মানে এক দলে। সমাজে বর্তমানে আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠিত নাই। তার প্রমাণ হলো আমরা যেরকম ভাবে মসজিদে নামাজ আদায় করি, ঠিক ওরকম ভাবে সমাজের ভিতরে থাকি না। নামাজ থেকে বের হবার পরে, মসজিদ থেকে বের হয়ে যখন জুতা পরি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ তাবলিগ, কেউ ফুলফুরা, কেউ আবার সরসিনা, এরকম দলে বিভক্ত, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল এই সমাজে কি নাই? নামাজ প্রতিষ্ঠিত নাই। আরো কিছু শিক্ষার কথা বলে, আমরা কখনো দাঁড়াই মানে কিয়াম করি, কখনো রুকু দেই, কখনো সিজদা দেই, কখনো শেষ বৈঠক করি কি করি না? কথা বলেন। এর মাধ্যমে
এটা সমাজে কিভাবে বাস্তবায়ন করব? এটা সমাজে বাস্তবায়ন করার মাধ্যম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আপনাকে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা আপনি যখন নেবেন, ট্রেনিং নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যেখানে যা দরকার ওখানে ওটাইকে ব্যবহার করা আপনাকে শিখতে হবে। বাতিল যখন ইসলামকে ধ্বংস করার জন্য, বাতিল যখন ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করার দেওয়ার জন্য ফেসবুক দ্বারা এই জমিনে কি করে প্রচার চালায়, আপনাকেও কি করতে হবে? এই সমাজে নামাজ কায়েমের মানে হলো আপনাকেও ট্রেনিং নিতে হবে। ফেসবুক চালায়া আপনিও যেন কি করতে পারেন, ইসলামের পক্ষে প্রচার করতে পারেন। কথা আমার বুঝেন নাই? এরকম ভাবে একবার দাঁড়ালেন, একবার বসলেন, একবার রুকু করলেন, একবার সিজদা করলেন, আপনি ব্যায়াম করলেন। ব্যায়াম করলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? কথা বলতে হবে। ব্যায়াম করলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? যদি ব্যায়াম করলে সুস্থ থাকে, আল্লাহ আমাদেরকে বোঝালেন তুমি সুস্থ থাকো, কারণ সুস্থ না থাকলে এই জমিনে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা অসুস্থ মানুষ দিয়ে সম্ভব না। নাকি ভুল বললাম? সম্ভব। এরকম ভাবে নামাজের প্রত্যেকটা ফরজ আপনাকে যেরকম ভাবে নামাজ মসজিদে পড়েছেন ওরকম ভাবে সমাজে যদি কায়েম করেন তাহলে সমাজ আকিমুস সালাহ হবে, তখন এই নামাজ এই সমাজে শান্তি দিতে পারবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়ছেন তো আপনারা? নিশ্চয় নামাজ ফাহশা এবং খারাপ কাজ থেকে এই সমাজটাকে দূরে রাখে, রাখে না? আর নামাজ যখন প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর জমিনে আল্লাহ সুন্দরভাবে শান্তি এবং অশান্তি দূর হয়ে এই সমাজে শান্তি আসবে। সেই শান্তি কি আছে? আছে না? একটাই কারণ, নামাজটা মসজিদের নামাজ সমাজে কি নাই, কায়েম নাই। ঠিক একই কায়দায় এই কোরআনুল কারীম আল্লাহ বলেছিলেন আমি শান্তির জন্য এই জমিনে কোরআন নাজিল করেছি। একই কায়দায় এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের সমাজে জারি আছে, কিন্তু কোরআনের একটা বিধানও সমাজে বাস্তবায়িত না থাকার কারণে এই সমাজে শান্তি নাই। আশা করি যেটা বোঝাতে চেয়েছিলাম আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন আমার কথা? এটাতে সাউন্ড একটু কম, এটা ঠিক আছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনটা সমাজে বাস্তবায়িত করব কিভাবে, করা দরকার কেন? কথাটা বুঝবেন, বোঝার ইচ্ছা আপনাদের আছে যদি থাকে, একটু যাদের আছে যে এই কোরআন এই সমাজে বাস্তবায়িত হোক, এই কোরআন দিয়ে আমরা সমাজে শান্তি আনতে চান, এই ইচ্ছা আছে যাদের, হাতটা তুলে দেখান। অনেকেরই মাঝখানে নাই নাকি? না ঘুমাচ্ছেন আপনারা? একটু হাতটা নাড়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, ডান হাত উঠান, ডান হাতটা উঠান। এবার মুষ্টি করেন, শুধু শাহাদাত আঙ্গুলিটা উপরে উঠান। এই শাহাদাত আঙ্গুলির নিচে বৃদ্ধাঙ্গুলি দেন, দিছেন? এবার ওই আঙ্গুলটা নামায় দেন এরকম। এটা মুসলিম শরীফের হাদিস আছে, স্লোগানে এরকম ভাবে দিতে হয়। এবার বলবেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আরো একটা কথা, জামালপুরে এর আগে এই কথা আমি বলছি, এক কথা দুইবার বলা লাগে। জামালপুর কি ব্যাপার? কার কার বাড়িতে কোরআন নাই তারা হাতটা তুলবেন যে আমাদের বাড়িতে এক কপি কোরআনও নাই। আমাকে আল্লাহ সামর্থ্য দিছে, এরকম একটা কোরআন আমি আপনাকে কিনে দিতে পারবো। বলেন যে আমার বাড়িতে কোরআন নাই, লজ্জার কিছু নাই। আপনাদের জামালপুরে একজনকে দিছিলাম, এরকম কোরআন আমার আপনাদের বাড়িতে নাই। কার কার বাড়িতে নাই? এত মানুষ, একজনের বাড়িতেও কোরআন নাই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া গেল না। আপনারা স্লোগান দিলেন আল কোরআনের আলো, সংসদে জালো হইল, মানে ঘরে ঘরে জালো মিলল। তা আপনাদের তো ঘরে কোরআন আছে, মিলল? স্লোগানটা হবে আল কোরআনের আলো, সংসদে জালো, এই সমাজে জালো। পারবেন তো এখন? না ভয় পান? ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার ইউনিয়নের যদি কখনো পুলিশ ঢুকে, আমার ফোন নিয়ে ঢুকে, কথা বুঝছেন তো? এখন আপনাদের ভয় পাওয়া না, এরকম লোক এই মঞ্চে আছে। কথা বুঝতে পেরেছেন তো? কিছুদিন আগে বড়দিনের সময় এসপি সাহেব আসছে আর ডিসি সাহেব আসছে, আমারে ফোন করে আমার এলাকায় ঢুকতে বলছে আপনার এলাকায় ঢুকতে পারি? আমি বললাম যে ঢুকতে গেলে কি কি শর্ত ভাই, যদি আপনার সাথে থাকে তাহলে ঢুকবেন। কথা বুঝছেন তো? ভয় নাই, হাত উঠান এবার। কোনো ভয় নাই, প্রশাসনিক ভয় থাকলে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। হালুয়া বাজার চহরটা হাফেজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন।
একটু বুঝলাম আপনি একটু অমনস্ক, একটু আমার দিকে মনোযোগ আনলাম। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, এখন আমাদেরকে বুঝতে হবে যে যেরকম মসজিদের নামাজ সমাজে বাস্তবায়িত না থাকলে নামাজিরা অপরাধ করে, ঠিক এমনি ভাবে এই কোরআনুল কারীম শুধু তেলাওয়াত জারি থাকলে, এই সমাজ কোরআন দিয়ে না চালালে এই সমাজে শান্তি আসতে পারে। একমত তো আপনারা? একমত হইছেন? একমত হইছেন? এই কোরআনুল কারীম এই সমাজে বাস্তবায়িত থাকলে লাভ কি? এই সমাজে কোরআনুল কারীম বাস্তবায়ন থাকার নমুনাটা একটু তুলে ধরি। আমি জানি এই ঘটনাটা আপনারা বিভিন্ন জায়গায় শোনেন, তারপরে বোঝার জন্য আমি বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে জামানাকে কাদের যুগ বলা হয়? কাদের? সাহাবীদের যুগ। এটা পরিচালনা করছে কারা? খোলাফায়ে রাশেদা। তার মানে কয়জন খলিফা? 4 জন। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা রাগ করেন আমি প্রশ্ন করি দেখা? প্রশ্ন করার মানে হলো আপনারাও কথাটা বুঝতেছেন কিনা, আর আমার বোঝানোটাও কি হবে? সহজ হবে। আমি কি গল্প গুজব করছি? এই যে প্রায় জামালপুরে আসলাম, 50টার উপরে মাহফিল হচ্ছে আমার এই দীর্ঘ 5 বছরে জামালপুর। আমি কি কোনো মাহফিলে গল্প গুজব করেছি? আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম খলিফা, তখন তার বিচারিক রাষ্ট্রের এরিয়ার প্রধান বিচারপতির নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফার দায়িত্ব পালন করলেন, দীর্ঘ প্রায় আড়াই বছরের মতো দায়িত্ব পালন করেছেন। আর তার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন, দীর্ঘ 1 বছর অতিবাহিত হবার পরে তিনি একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থিত হলেন। দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি আর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, কেন আপনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবেন না? কারণটা কি? প্রশ্ন করাটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ঠিক এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি খলিফা, আপনার কাছে খুলে বলি, আমি 1 বছর অতিবাহিত হলো, প্রত্যেক বছরে প্রত্যেকটা মাসে আমি ভাতা গ্রহণ করেছি, বেতন নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই দীর্ঘ 1 বছর অতিবাহিত হলো, মক্কার মদিনার একটা বিচারও আমি ওমরের দরবারে আসলো না। কয় বছর? কত বছর? 1 বছর অতিবাহিত হলো, একটা বিচারও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কেন বিচার আসলো না? কারণ কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মক্কা মদিনার কোন মানুষ অপরাধ করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, কেন অপরাধ করে না? আপনাদের কাছে একটু জানতে চাই, কেন অপরাধ করে না বলতে পারবেন কেউ? আমরা ছোট্ট সময় যখন মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়তাম, তখন আমরা আমাদের শিক্ষকদের কাছে শুনেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত ভয়ঙ্কর মানুষ ছিলেন, ওই মানুষের সামনে কেউ অপরাধ করার সুযোগ পায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তায় হাঁটতেন, ওই রাস্তায় নাকি শয়তান কয়দিন হাঁটতো না? কয়দিন? কথা বলেন? 40 দিন। এই যে দেখছেন, ওনারা জানেন সব, আমি শুধু স্মরণ করাই দিচ্ছি। আমার হুজুররা বলতেন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়েই মানুষ কি করে নাই? অপরাধ করে নাই। আমিও আগে এটা বিশ্বাস করতাম, ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে কি করে নাই? মানুষ অপরাধ করে নাই। কিন্তু একটা সময় আমার এই বিশ্বাসটা ভেঙে গেল।
এই বিশ্বাসটা ভেঙে গেল। আপনারা উল্টা প্রশ্ন করেন না। আমি সম্ভবত মাসখানেক আগে সাতক্ষীরায় এক মাহফিলে বক্তৃতা করতেছিলাম। এই সময় আমাকে ফিডব্যাক এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমাকে প্রশ্ন করলো, আমরা একটা জিনিস চিন্তা চেতনা করি, আপনি 3-4টা পাল্টাই দিলেন, আপনি জমাইছেনটা কি? কথা বুঝছেন তো? তো আমিও আপনারা এরকম প্রশ্ন আবার করেন, আগে আমি শেষ করি, তারপর আপনারা যদি আপনাদের মনে খুব থাকে তাহলে প্রশ্ন করবেন। কথা বুঝতে পেরেছেন তো? তো ওনারা আমাকে এরকম প্রশ্ন করলেন, আপনারা আগেই প্রশ্ন করবেন না, তারপরে প্রশ্ন করবেন, একটু আগে শুনে। কিন্তু আমিও এই চিন্তা চেতনা লালন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় হাঁটতেন, ওই রাস্তায় 40 দিন শয়তান যেত না, এটা আমি বিশ্বাস করি যেত না। কিন্তু মক্কার মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয়ে অপরাধ করে নাই, এই কথা আমি আগে বিশ্বাস করতাম। কিন্তু যখন তার জীবনী পড়েছি, তার এই ঘটনাকে নিয়ে রিসার্চ করে দেখেছি, তখন আমার মনে হয়েছে তিনি তাকে ভয় পেয়ে মানুষ অপরাধ করে নাই, এই কথা মিথ্যা কথা। তাহলে ভয় পায় অপরাধ করে নাই, তাহলে তারা অপরাধ করলো না কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন ঢুকছে, জবাব চান। সম্মানিত হাজিরিন, জবাবটা আমি দেব না, জবাবটা আপনি দিলেও হবে না, আমি দিলেও হবে না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন কাকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবটা যেটা দেবেন ওটাই তো সঠিক, ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো জবাব দেয়নি যে আমার ভয়ে মানুষ অপরাধ করে না। এই জবাব কি তিনি দিয়েছিলেন নাকি? তিনি জবাব দিলেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি খলিফা, আপনি শুনে নেন, এই সমাজের মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে না, তার কারণ হলো তারা অপরাধ করে না। আর তারা অপরাধ না করার অন্যতম কারণ হলো এই সমাজের মানুষ মানে হলো কোরআনুল কারীমের বিধান। এই কোরআনুল কারীমের বিধান মানবার কারণে ওই সমাজের মানুষ কি করে নাই? অপরাধ করে নাই। আমাদের সমাজে শুধুমাত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত জারি আছে, কিন্তু এই সমাজে কোরআনুল কারীমের বিধানটা, কোরআনুল কারীমের যেই তেলাওয়াত আয়াতটা আমরা তেলাওয়াত করি, ওই তেলাওয়াতকৃত আয়াতটা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পররাষ্ট্র নীতিতে, স্বরাষ্ট্র নীতিতে, সংসদীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনার কি বলে, প্রত্যেকটা আইন বিভাগে এই কোরআনুল কারীমের বিধান না মানবার কারণে এই সমাজে অশান্তি সৃষ্টি হয়। একটা কথা এখন আমি বলবো, আলেমদেরকে আগেই বলে নিচ্ছি, আপনারা কেউ মন খারাপ করবেন না। বিশেষ করে মুফতি সাহেবদেরকে বলবো, আপনারা মন খারাপ করবেন না। আমাদের দেশে মুফতিদের দায়িত্ব হলো তালাকের মাসালা দেওয়া। ভুল বললাম আমি? আমাদের দেশের মুফতিদের প্রয়োজন হলো তারাবি নামাজের 8 রাকাত না 20 রাকাত, এটার ফয়সালা দেওয়া। ভুল বললাম আমি? আমাদের দেশের মুফতিদের প্রয়োজন পড়ে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিতা, হালাল হারাম, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এতটুকু নিতে। আমি কি ভুল বললাম? এরপরে প্রয়োজন পড়ে। আর মুফতিদের দায়িত্ব হলো আইন বিভাগ পরিচালনা করা। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুফতি সাহেবের দায়িত্ব কি? আইন বিভাগ পরিচালনা করা। প্রত্যেকটা মাদ্রাসায় এই ইফতার বিভাগ আছে না নাই? আছে না নাই? কথা বলেন। তবে ইদানিং আমার একটু ভালো লেগেছে, আমি কিছু কওমি মাদ্রাসায় সফর করলাম। তাদের মাদ্রাসাগুলিতে আপনার বিভাগের ডিপার্টমেন্টের সামনে লেখা, যেমন আমাদের ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের সামনে লেখা ছিল কি, কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, এরকম লেখা ছিল। আমার একটু ভালো লেগেছে, এই জন্য অনেক কওমি মাদ্রাসার বর্তমানে বিভাগীয় যে দরজাটা আছে, বিভাগীয় যে গেট আছে, এখানে লেখা আছে আইন বিভাগ। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য প্রত্যেকটা মাদ্রাসায়, যেই মাদ্রাসাগুলিতে ইফতা বিভাগ আছে, মুফতি বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগের নামটা পরিবর্তন করে ওই বিভাগের নাম রাখতে হবে আইন বিভাগ, ঠিক কিনা বলেন? কারণ আলেমেরাই এই জমিনে এই কোরআনকে বাস্তবায়িত করে একদম মাহফিল থেকে আপনাকে শুরু করতে হবে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম, বাংলার 1 ইঞ্চি জায়গায় অশান্তি থাকবে না, থাকবে না, থাকার সম্ভাবনা নয়, ঠিক কিনা বলেন? এই কোরআন
বাংলার প্রত্যেকটা ঘরে বাস্তবায়িত হোক। চান যারা হাত তোলাকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কোরআনুল কারীম ব্যক্তি জীবনে সমাজ জীবনে কোরআনুল কারীম মানে যারা ব্যক্তি জীবনে সমাজ জীবনে কোরআন বাস্তবায়ন করতে চায় যারা, ওই মানুষগুলির সাথে থাকতে রাজি আছে। আমরা দীর্ঘ 53 বছর পার করে 54 বছরে পদার্পণ করেছি এই বাংলাদেশে। লক্ষ্য করে দেখেছি 11 থেকে 12 বার, কারণ একটা ছিল বিতর্কিত। এই 12টা বার নির্বাচন হয়েছে, 12টা বার সরকারের পরিবর্তন হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি 12 বারের সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমার দেশে ইসলামের কোনো উপকার হয় না। ঠিক কিনা বলেন? কোন মাদ্রাসার পরিবর্তন হয় নাই। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে চিপে চিপে ধ্বংস করার ষড়যন্ত্র চলেছে। ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরের ইতিহাস যদি এই জাতির কাছে তুলে ধরি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন ইসলামকে ধ্বংস করার জন্য কতটুকুনি পায়তারা করা হয়েছে। এক নাম্বার, প্রথম আসেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আলিয়া, একটা কওমিয়া, আর একটা হাফেজিয়া। ভুল বললাম আমি? এই দেশে নুরানি মাদ্রাসা বাড়াতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এগুলো কিছু মানুষের মাথা ব্যথা, এগুলো বন্ধ হয় না কেন? বুঝছেন তো? এগুলো বন্ধ হয় না কেন? আমার তো সময় কম, দলিল দিতে পারছি না, শুধু শুনে যান, একটু মনোযোগ সহকারে শুনে। আলিয়া শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে? প্রথমে এখানে করা হয়েছে কি, কিছুটা সিলেবাসের পরিবর্তন করা হয়েছে। কিছুটা সিলেবাসের পরিবর্তন করা হয়েছে। বুখারী শরীফ বুখারী শরীফই ছিল, তিরমিজি শরীফ তিরমিজি শরীফই ছিল, মুসলিম শরীফ মুসলিম শরীফই ছিল, তাফসিরের সমস্ত কিতাবগুলি ঠিক ছিল, কিন্তু সিলেবাসটা পরিবর্তন হয়েছিল। শুধু সিলেবাস পরিবর্তন হয়েছে এমনটা নয়। একটা কথা আপনাদেরকে বলি, এই কয়েক বছর আগে আপনারা পত্রিকায় দেখেছেন, যদি কোনো ছাত্র পোশাকে তাকে যদি কোনো শিক্ষক বাধ্য করে তোমাকে পাঞ্জাবি পরতে হবে, টুপি পরতে হবে, তাহলে ওই শিক্ষকের নামে ওই ছাত্র মামলা করতে পারে। এই আইনটা শুনছিলেন না? শুনছিলেন কিনা? এই একটা কথা বললাম, এরকম ভাবে অসংখ্য জায়গায় আলিয়াকে তিলে তিলে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কারণ তারা জানে যদি আলিয়া থেকে কেউ কামিল পাশ করে, আবার বিসিএ যে কামিল পাশের আবেদন করতে পারবে না, এই আইনত করা হয়েছে। তার মানে তারা জানে যদি কেউ কামিল পাশ করে, তাফসির পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, কেউ যদি এই চেয়ারে বসে, তারা কি করবে? ইসলামের পক্ষে আইন পাশ করবে, সচিবালয়ে যাবে আর আইন পাশ করবে। এই জন্য বিধানটা সিস্টেম অনুযায়ী আলিয়াকে পিছাবার জন্য আর সিলেবাসকে পরিবর্তন করে দিয়া কিছু হিন্দু লেখকে, কিছু নাস্তিকবাদীদের লেখকে গল্প কবিতা ঢুকিয়ে দিয়া আলিয়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা করা হয়েছে। ঠিক কিনা বলে? আবার কওমিতে ষড়যন্ত্র করা হয় নাই এমনটা নয়। আলিয়াকে ধ্বংস করা হয়েছে সিলেবাস আর আমল নষ্ট করে দিয়া, আর কওমিকে ধ্বংস করার প্রচেষ্টা চলেছিল তাদেরকে মাথাটাকে নত যেন করে দিয়া। সেটা কি রকম? একটা মাহফিল করতে হবে, অনুমতি নিতে হবে। বললাম আমি, ওখানে লেখা থাকে। আমি গত বছর আপনার গাইবান্ধায় এক মাহফিলে গেছি, পোস্টারের সাথে আর একটা নিচে একটা পৃষ্ঠা দেখলাম, পিন মার্ক। কি ব্যাপার? আমার একটা কৌতূহল জাগলো। আমি এবার পোস্টারটাকে ওপারে তুলে দেখি, ওখানে লেখা যে এই শর্তের ভিত্তিতে তাফসীর চলবে। কথা বুঝতে পেরেছেন আমার? এই শর্তের ভিতরে তাফসীর চলবে। একটা প্রশ্ন আপনাদেরকে করি, কোরআনের তত্ত্বাবধানে আমরা থাকবো না আমাদের তত্ত্বাবধানে কোরআন থাকবে? কথা বোঝেন নাই? আমার তত্ত্বাবধানে কোরআন থাকবে না কোরআনের তত্ত্বাবধানে আমি থাকবো? কথা বলেন। কোরআনের তত্ত্বাবধানে যদি আমাকে থাকতে হয়, একটা জিনিস চিন্তা করেন, আমাকে ওই শর্তগুলো মেনে তাফসীর করা লাগবে কেন? কারণ তাফসীরের মূলনীতি তো আছেই। কথা বলেন। এই জাতিকে এরকম ভাবে যখন অনুমতি নেওয়া হয়েছে, নিঃসন্দেহে আমরা কি করেছি? মাথাকে নত জন করে তারপর মাহফিলে অনুমতি আনছি। ভুল বললাম আমি?
শুধু তাই নয়, আপনারা দেখেছেন কওমি জননী, শুনছেন কি শুনেন নাই? এই বক্তব্য শুনছেন কি শুনেন নাই? তার মানে হলো আপনারা দেখেছেন মঞ্চে বসে একজন এমপি উনি সুস্পষ্টভাবে বলতেছেন শ্রোতাদেরকে, আমি টাকা দিছি বেশি, আমি তো বক্তব্য দিবই না। আমি ভুল বললাম? আমরা এটাও দেখেছি তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আয়াত দিয়ে তাফসির হচ্ছে, কোরআনের তাফসির হচ্ছে, ওই তাফসিরকে বন্ধ করে দিয়া নেতাদের বক্তব্য দেখছি কি দেখি নাই? কথা বলেন, দেখছি কি দেখি নাই? এরকম ভাবে আমাদের ঈমানকে নষ্ট করার প্রচেষ্টা চলেছে। শুধু তাই নয়, তারা ওই যে দেখেন একটা জিনিস কল্পনা করেন, এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো সরকারের তত্ত্বাবধানে চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? কওমি মাদ্রাসায় সরকার বেতন দেয়, হিফজখানায় সরকার বেতন দেয়, মসজিদে সরকার বেতন দেয়। তার মানে তারা দেয় না কারণ একটাই, বেতন দিলে তো ইমাম সাহেবেরা, কওমি মাদ্রাসার শিক্ষকেরা কি হবে? তারা স্ট্রং হবে। তাদেরকে যদি বেতন ভাতা দেওয়া হয় তারা তো কোরআন গবেষণা বাড়াবে। আর তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে, তোমরা যেন কোরআন গবেষণা না করতে পারো, মাদ্রাসায় যেন সঠিকভাবে কোরআন চর্চা না হয়, এই জন্য তাদেরকে করা হয়েছে জনগণের কাছে কালেকশনমুখী। বললাম আমি কালেকশনমুখী। কালেকশন করলে লাভ কি? তাদের একটা লাভ হলো, হুজুররা যখন আমার কাছ থেকে টাকা নেবে তখন আমার অপরাধের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এরকম ভাবে তিল তিল করে মাদ্রাসার ভবন বানায়া দিয়া, মাদ্রাসায় কোটি কোটি টাকা দিয়া ওই মানুষগুলা চেষ্টা করেছে কওমি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই। কারণ হলো এটা তো স্বতন্ত্র প্রতিষ্ঠান, এখানে সরকারের আইন চলে না। ভুল বললাম আমি? সম্মানিত হাজিরিন, এরকম ভাবে মাদ্রাসাগুলিকে ধ্বংসের প্রচেষ্টা চলেছিল। শুধু তাই নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি কেউ সঠিক শিক্ষা নেয় তাহলে এই জমিনে মানুষগুলো কোরআন বাস্তবায়ন করতে পারে। এই ওই সিলেবাসটাকে ধ্বংস করা হয়েছিল, হয় নাই? একটা জিনিস কল্পনা করবেন, এই সমাজে নেতৃত্ব দিবে যারা, তাদের ন্যূনতম কোরআন জানা থাকতে হবে। কোরআন থেকে মানুষকে যদি সরানো যায়, এই জমিনে নেতৃত্ব দেওয়া কোরআন বিরোধীদের জন্য সহজ। মনে হয় আমার কথা বুঝেন নাই? এটা সহজ। এই সহজ থেকে বাঁচবার জন্যই তো তারা কোরআনওয়ালা মানুষদেরকে জেলখানায় ভরেছিল, কোরআনওয়ালা মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। কোরআনওয়ালা মানুষ যারা নির্যাতন করেছে তাদের উপরে তারা। ভুল বললাম আমরা? তাহলে আমরা এই জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে যাই, কোরআনের বিধানটা মানতে যাই, তাহলে যেই ব্যক্তিটার নেতৃত্ব আমাদেরকে মানতে হবে, ওই ব্যক্তিকে ন্যূনতম কোরআন জানা লাগবে। ঠিক কিনা বলেন? কোরআন জানা ব্যক্তিদের সাথে থাকতে পারবেন, কোরআনওয়ালাদের ব্যক্তিদের সাথে নিজেকে শামিল করতে পারবেন। আল্লাহ তো বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? কোরআন জানে যারা। কথা বলেন, সত্যবাদী তারা, কোরআন মানে যারা। কোরআন মানে যারা সত্যবাদী, তারা ওই সত্যবাদীদের সাথে থাকতে চান। আগামী দিনে যদি এই কোরআনওয়ালারা আপনার কাছে সমর্থন চায়, তখন কি তাদের পাশে থাকতে পারবেন? আপনাকে থাকা লাগবে ঈমানকে মজবুত রাখার জন্য। পারবেন যারা, হাত তুলে আল্লাহকে দেখাবেন তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। সর্বশেষ যে কথা বলতে চাই, কোরআনওয়ালা কোন ব্যক্তি, কোরআন যারা বুঝে, কোরআন যারা ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করে, ওই মানুষগুলি ন্যূনতম কোন অপরাধের সাথে নিজেকে শামিল করতে পারে না। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। যখন রাসূল থাকবে না, উলিল আমর দায়িত্বশীলদের কি করো? আনুগত্য করো। দায়িত্বশীল তো তারাই, কোরআনের চরিত্র যারা চরিত্র গঠন করবে, ওই মানুষগুলি দ্বারা ন্যূনতম 1 টাকা দুর্নীতি এই সমাজে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আপনারা 2001 থেকে 6 সাল পর্যন্ত একটা শাসন ব্যবস্থা দেখেছেন। এই শাসন ব্যবস্থায় মাত্র 2 জন মন্ত্রী কোরআনওয়ালা ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন। 1 ইঞ্চি জায়গায় তাদের ওখানে 1 ইঞ্চি জায়গায় একটা 2 জন ব্যক্তি 3টা মন্ত্রণালয় চালিয়ে
জমিনে খুঁজে পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দেখেছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে বলে আলোচনা শেষ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান ছিল। এই সন্তান কি করেছে, সংসারের অভাব, এই জন্য জিন্নশূন্য একটা গরু কিনছে। গরু ছিলেন তো, গরু কিনছে। কেউ কেউ বলছে যে এটা ঘোড়া ছিল। যাই হোক, এটাকে একটা জায়গায় ঘাস টাস খাওয়াইয়া এটাকে সবল করছে। কথা বুঝছেন তো? ঘাস টাস খাওয়া এটাকে কি করছে, সবল করেছে। এই সবল করার পরে একবার বাজারে তুলছে, ঈদের আগে, কুরবানির ঈদের আগে বাজারে তুলছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে তিনি বাজারে ঢুকেছেন বাজারের অবস্থা জানার জন্য। তিনি কিছু সময় বাজারে ঘোরার পরে দেখলেন তার সন্তান একটা গরু বিক্রি করার জন্য, কারো কারো মতে ওটা একটা ঘোড়া ছিল, বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। তিনি তাকে পরিচয় দিয়ে মুখটা খুলে তাদের সামনে বলেন, এই ঘোড়া কার? তখন তার সন্তান বলল, এই বাবা, এই ঘোড়া তো আমার। তুমি এই ঘোড়া কোথায় পেলে? এটা আমি জিন্ন শূন্য একটা ঘোড়া কিনেছিলাম, তারপরে এটাকে আমি ঘাস টাস খাওয়াইয়া কি করেছি, সবল করেছি। এমন সময় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সন্তান, তুমি যেই মাঠে গরুটাকে ঘাস খাওয়াইয়াছ ওটা তো তোমার বাবার মাঠ নয়, ওটা তো তোমার মাঠ নয়, ওটা তো সরকারি মাঠ। কথা বুঝেন নাই আমার? ওটা তো সরকারি ঘাস। যেহেতু তুমি কি করেছো, সরকারি ঘাস খাওয়ায়া, সরকারের জমিতে ঘাস খাওয়ায়া কি করেছো, এই ঘোড়াটাকে শক্তিশালী করেছো, স্বাস্থ্য বাড়িয়েছো। শুনে রাখো, এই ঘোড়াটা তুমি যখন অল্প টাকায় কিনেছিলা, যখন এটা দুর্বল ছিল, তখনকার মূল্যটা যেই মূল্য ছিল, বর্তমান বিক্রিকৃত মূল্যটা তুমি কি করবা, আগের মূল্যটাকে বাদ দিয়া বাকি পরবর্তী মূল্যটা একটা অংশ তোমার পারিশ্রমিক রাখবা, আর বাকি অঙ্কটা তুমি বাইতুল মালে জমা করে দাও। কোরআন যারা মানে, কোরআন অনুযায়ী জীবন যারা গঠন করে, তাদের চরিত্র বুঝতে পেরেছি। কথা বলেন, এরকম চরিত্রবান নেতা চান? চান তো? তাহলে এই সমাজে মানতে হবে কি? কোরআন। কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। পারবেন? আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। সর্বশেষ একটা কথা বলতে চাই। আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এখনো ষড়যন্ত্র থামছে? কথা বলেন, এখনো কি ষড়যন্ত্র থামছে? ষড়যন্ত্র থামে নাই। আমরা এখনো দেখতে পাই, আমরা এখনো দেখতে পাই এই দেশকে নিয়ে, ছোট্ট ভূখণ্ড বাংলাদেশকে নিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করা হয়। ভুল বললাম আমি? এখনো পর্যন্ত ষড়যন্ত্র করা হয়। ভুল বলছি আমি? ভুল বলছি না, মনে রাখবেন। এখনো পর্যন্ত ষড়যন্ত্র হয়। শুধু এতটুকু শুনে রাখেন, আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানাতে চাই, যেই ষড়যন্ত্র হয় এই ষড়যন্ত্রকে আমরা ভয় পাই না, ঠিক কিনা বলেন? আমি শুধু অনুরোধ জানাতে চাই যে ভারতীয় আগ্রাসন থেকে আমার এই দেশটাকে নতুন করে স্বাধীন করবার জন্য প্রায় 2000 যুবক তরুণ জীবন দিয়েছে। এই স্বাধীনতা রক্ষার্থে বিএনপির ভাইদেরকে বলবো, সজাগ থাকুন। জামাতের ভাইদেরকে বলবো, সজাগ থাকুন। অন্যান্য সকল রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো, সজাগ থাকুন। সজাগ থাকতে হবে। আমার ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশকে রক্ষা করব, স্বাধীনভাবে রক্ষা করব। আমরা কারোর মাধ্যমে শাসিত হব না, স্বাধীনভাবে এদেশে বসবাস করতে চাই। রাজি আছেন? যদি রাজি থাকেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ কবুল করুন সকলে, আমিন।